অক্টোবরে ভারতে যেতে পারে উচ্চ পদস্থ বাংলাদেশের প্রতিনিধি দল। দ্বিপাক্ষীয় সীমান্ত আলোচনায় অংশ নিতে আগামী মাসে ভারতে যেতে পারে বাংলাদেশের একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের বিএসএফ এর মধ্যে বছরে 2 বার আলোচনা হয়ে থাকে। এতে নেতৃত্ব দিয়ে থাকেন বিজিবি এবং বিএসএফ প্রধান। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এটি 2 দেশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে প্রথম বৈঠক। এতে ভারত ও বাংলাদেশের মধ্যে তথ্য আদান প্রদান হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, বৈঠকের জন্য ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে 2টি তারিখ প্রস্তাব করা হয়েছিল, একটি সেপ্টেম্বরের শেষ দিকে আর একটি অক্টোবরে। এর মধ্যে বাংলাদেশ অক্টোবরে প্রতিনিধি দল পাঠানোর ব্যাপারে ইঙ্গিত দিয়েছে। প্রতিনিধিরা সেখানে 5 দিনের জন্য যেতে পারেন, এর মধ্যে যাওয়া ও আসার দিনও থাকতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এবারের বৈঠকটি বিজিবি এবং বিএসএফ প্রধানদের মধ্যে 55তম বৈঠক হবে। এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদক বিরোধী সংস্থা, কাস্টম এবং আরও কিছু সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়ে থাকেন। চলতি বছরের মার্চে ঢাকায় সর্বশেষ বৈঠকটি হয়েছিল। ওই বৈঠকে বাংলাদেশ ভারতের 4000 কিলোমিটার বিস্তৃত সীমান্তের 92টি ঝুঁকিপূর্ণ স্থানে এক সারির বেড়া তৈরিতে বাংলাদেশের সম্মতি আদায় করে নিয়েছিলেন বিএসএফ এর মহাপরিচালক নীতিন আগরওয়াল। এদিকে গত 5 আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবের মুখে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন তিনি। ক্ষমতা ছেড়ে হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ভারত সম্পর্কে কিছুটা পরিবর্তন আসে। বিএসএফ এর এক কর্মকর্তা জানিয়েছেন, যদি বিজিবি এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ধরনের পরিবর্তন আসে তাহলে বৈঠক স্থগিত হতে পারে।